আজকে মাহফিলে লোক কম, যদি এখানে যদি মমতাজ আসতো, হ্যাঁ ওরে বাপ রে বাপ, যুবকরাও আসতো, বুড়া বাবারও আসতো। যেরকম ঠিক না ঠিক? ঠেলাঠেলি করে যেমনে পারে ঠেলাঠেলি। পেশাবও যদি আসে, দরকার হলে পেশাব পরে করবো, আগে মমতাজের নুরানি চেহারার একটু দেখে নেই। ঠিক না ঠিক? আচ্ছা আপনারা বলেন, একজন আলেমের চেহারা দেখলে সব হবে নাকি সব হবে না বলেন তো? আর মমতাজের চেহারা দেখলে কি সব হবে? না, মমতাজের চেহারা দেখলে মনে খুব সব হবে। নাহলে মমতাজের প্যান্ডেলে এত লোক আর মাহফিলের প্যান্ডেলে লোক নাই। এই যুবকেরা কোথায় আসো? কম্বলের তলে শুয়ে আসো, প্রেমিকার সাথে সেটিং করতেছ। আল্লাহ কিন্তু সব দেখতেছে রে বেটা, সব ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো। আমি সবারই আসছি, তোমাদেরকে অনুরোধ করতেছি, আল্লাহর ফুলের বাগানে জান্নাতের ভিতরে চলে আসো। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন যায় আল্লাহ তাআলাকে বলেন, প্রভু গো, আপনার বন্ধু এই প্রস্তাব দিয়েছে, আপনার বন্ধু মানতে রাজি না। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরাইল, কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, গভীর মন দিয়ে শোনো, যে তোমরা সমুদ্র ফেনা পর্যন্ত গুনাহ করেছো, আসমান জমিন পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহ তাআলা এত রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহ সত্তার। আমি আমার বান্দা যখন গুনাহ করে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, ও চর ফেশন বাবারা, গভীর মন দোয়া শুনবেন রে বাবা। যে যেখানে আসর জবাব, যুবক রে, তোর হাতে দড়ি পায়ে দড়ির বাবা, আজকে তুমি কম্বলের ভিতরে তুমি সিটিং করো তোমার প্রেমিকার সাথে। শোনা শোনা, কবরে যখন চলে যাইতে হবে, অন্ধকার কবরে যখন চলে যেতে হবে, ওই সময় তোমার প্রেমিকা সাথে থাকবে না, সাথে থাকবে মাহফিলে তুমি অংশগ্রহণ করেছ। মাহফিলে যে সাবারি হুজুরের ওয়াজ শুনেছ, এগুলাই সাথে যাবে, এগুলাই সাথে যাবে, আর কোনো কিছু যাবে না রে বাবা। আমিও তোমার মতন যুবক, আমিও তো সব কিছু সেরে, সংসার ছেড়ে সব কিছু ছেড়ে ভুলা চলে আসছি। একমাত্র কারণ হইল তোমাদের দিনের দাওয়াত দেওয়ার জন্যে। আল্লাহর পথে যেন চলে আসো। ও যুবক, যুবক রে, জিন্দেগি কিন্তু একদিন শেষ হয়ে যাবে।